হাসান, চেহারাতে যার নকশা আঁকা হুসেন ও হাসান, মা ফাতেমা আলী আর নবী দো জাহান, মা ফাতেমা আলী আর নবী দো জাহান, মারিফাতের খনি, মারিফাতের খনি, মারিফাতের খনি যাহার শান লাসানে, মারিফাতের খনি যাহার শান লাসানে, আউলিয়া কুলের শিরোমণি গৌস কাদের জিলানী। রাসূল বাগে ফুটিল এক আল্লাহি ফুল, রাসূল বাগে ফুটিল এক আল্লাহি ফুল, যার কদমে ঝুঁকাই মাথা তামাম আউলিয়া কুল, যার কদমে, যার কদমে, যার কদমে ঝুঁকাই মাথা তামাম আউলিয়া কুল, যার নামের গুণে, নামের গুণে, যার নামের গুণে দোজখের আগুন হয়ে যাই পানে, যার নামের গুণে দোজখের আগুন হয়ে যাই পানে, আউলিয়া কুলের শিরোমণি গৌস কাদের জিলানী। আমার গৌস পাককে উদ্দেশ্য করে সরকার গরিব নওয়াজ বলছেন, ইয়া গৌসে মুআজ্জম শাহে হুদা, মুখতারে নবী মুখতারে খুদা। মাশাআল্লাহ, নাজরানা দেওয়াও সুন্নাত আছে, নাজরানা নেওয়াও সুন্নাত আছে, জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নাজরানা দিতেন, আবার সাহাবীরা আমার নবী মুস্তাফাকে নাজরানা প্রদান করতেন, জোরে বলে সুবহানাল্লাহ। হযরত তো সরকার গরিব নওয়াজ বলছেন, ইয়া গৌসে মুআজ্জম শাহে হুদা, মুখতারে নবী মুখতারে খুদা, মারিফাতের তরি হয়ে বাঁচাতে নবীর দিন, মারিফাতের তরি হয়ে বাঁচাতে নবীর দিন, সরদারে আউলিয়া হয়ে এলো মহিউদ্দিন, সরদারে আউলিয়া হয়ে এলো মহিউদ্দিন, মারিফাতের তরি হয়ে বাঁচাতে নবীর দিন, সরদারে আউলিয়া হয়ে এলো মহিউদ্দিন। দেখো আয়নাতে যার, আয়নাতে যার নবীর দিদার, আয়নাতে যার নবীর দিদার, আর সুরাত পাঞ্জাতানে, আউলিয়া কুলের শিরোমণি গৌস কাদের জিলানী, আউলিয়া কুলের শিরোমণি গৌস কাদের জিলানী। বাংলাদেশের এক বক্তা ওয়াজ করতে করতে বলছেন, গৌস কাউকে বলা যাবে না, বলছে গৌস মানে উদ্ধার কর্তা, গৌস মানে বাঁচানেওয়ালা, গৌস কাউকে বলা যাবে না। আরে বাবা, গৌস কথার মানেই তো বাঁচানেওয়ালা, উদ্ধার করনেওয়ালা। আমার শাহনশাহে বাগদাদ হুজুর গৌসে আজম বলেছেন, যদি আমার কোনো ভক্ত, যদি আমার কোনো মুরিদ, আমার কোনো আশিক, আমার কোনো চাহনেওয়ালা পৃথিবীর যে প্রান্তে সূর্য উদিত হয় অতটা ডিস্টেন্সে, যে প্রান্তে সূর্য অস্ত যায় অতটা ডিস্টেন্স থেকে কোনো বিপদের সম্মুখীন হয়ে আমি গৌসে আজমকে ইয়া গৌস আল মাদাদ বলে স্মরণ করে, আমি গৌসে আজম, আমি বেলায়েতের জমিনে থেকে, আমি বাগদাদের ধরতি থেকে আমার বেলায়েতের হাত বাড়িয়ে আমার ভক্ত আশিককে সাহারা দান করে থাকি। মুসলমান ভাইরা, বাবাজিরা আমার, হুজুর গৌসে পাকের বেলায়েতের হাত যদি এত লম্বা হয়, আমার মাওলা আলীর হাত কত লম্বা, আর দো আলমের বাদশাহ আমার নবী মুস্তাফার রিসালাতের হাত কত লম্বা আছে। খবরদার, খবরদার, নামাজ পড়ুন, অহংকার ত্যাগ করে রোজা করুন, অহংকার ত্যাগ করে হজ করুন, অহংকার ত্যাগ করে ইবাদত করুন, অহংকার ত্যাগ করে রিয়াজত করুন, বাজি করে নয়, অহংকার করে নয়, আমিত্ব বজায় রেখে নয়, বজায় রেখে নয় বাবা, অহংকার ত্যাগ করে আপনি ইবাদত করুন, আল্লাহ আপনার অল্প ইবাদতটাও কবুল করে নেবে। অহংকার ত্যাগ করতে হবে, ঘামান্ড ত্যাগ করতে হবে, আমিত্ব ত্যাগ করতে হবে গো। আলা তিনবার পড়া হলো সুন্নাত, 5 বার পড়া হলো মুস্তাহাব,
হলো মুস্তাহাব, 3 বার পড়া হলো সুন্নাত, আর আল্লাহকে সাজদা করা হলো ফরজ ফরজ ফরজ। তাহলে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়েও যদি সুবহান রব্বিয়াল আলা পড়তাম তো মানে তো একই থাকতো, একই তো মানে থাকতো। কিন্তু হাকিকাতটা হলো এই, আমার আল্লাহ বলেন বান্দারে, আই আমার বান্দা, শয়তান ইবলিস শয়তান হয়েছে ওর অহংকার করার কারণে, জিদ করার কারণে, দুটো কারণে, অহংকার করার কারণে, জিদ করে বসে থাকার কারণে ও শয়তান হয়েছে। আয় আমার বান্দা, তুমি আল্লাহকে সাজদা করে দাও, মাটিতে মাথা রাখো, তার কারণ হলো তোমার অহংকারটাকে দিল থেকে দূর করে দাও, তোমার তাকাব্বুর ঘামানটাকে দিল থেকে দূর করে দাও। অহংকারকারীর ইবাদত পছন্দ করি না। আমার আল্লাহ বলেন তুমি অহংকার শূন্য হয়ে, অহংকার মুক্ত হয়ে আমার দরবারে পাঠ করো সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। তোমার অহংকার শূন্যতা দেখে আমি আল্লাহ তোমার অল্প ইবাদতটাও কবুল করে নেব। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া। তো গাউসে আজম সম্পর্কে আরো কি বলা হচ্ছে শুনুন। গৌস দারে ভরে ঝোলি, গৌস দারে ভরে ঝোলি হলে সওয়ালে, গৌস দারে ভরে ঝোলি হলে সওয়ালে। আর কারামাতে দেখো একে চোর হলো বলে, গৌস দারে ভরে ঝোলি হলে সওয়ালে, কারামাতে দেখো একে চোর হলো বলে, কারামাতে দেখো একে চোর হলো বলে। আলিয়ার রহমান গড় ইমান, আলিয়ার রহমান গড় ইমান আর সাচ্চা ইনসানে, আউলিয়া কুলের শিরোমণি গৌস কাদের জিলানী। নূরের দোলাই নূর চমকায়, নূরের দোলাই নূর চমকায়, যার চেহারা নূরানে, আউলিয়া কুলের শিরোমণি গৌস কাদের জিলানী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, একটা কথা ইয়াদ রাখবেন, একটা কথা ইয়াদ রাখবেন, পৃথিবীর জমিনে ইসলাম ধর্ম সন্ত্রাসের দ্বারা প্রচার হলো না, ইসলাম ধর্ম উগ্রতার দ্বারা প্রচার হলো না, ইসলাম ধর্ম সন্ত্রাসবাদ উগ্রতার দ্বারা প্রচার হয় না। পবিত্র ইসলাম ধর্ম মানবতার দ্বারা প্রচার হয়েছে। কেমন? দয়ার নবী রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনাবিন নবী আমার পবিত্র মসজিদে বসে রয়েছেন, পবিত্র মসজিদে অবস্থান করেছেন। নবী আমার সাহাবী রাসূলদের সামনে খেতাবাত করেছেন, নবী আমার সাহাবী রাসূলদের সামনে বক্তব্য রাখছেন, নবী আমার সাহাবী রাসূলদের সামনে লেকচার দিচ্ছেন, নুরানি খেতাবাত করেছেন, কথোপকথন করেছেন। এমন সময় একজন আরব বেদুইন লোক আমার নবীর সামনে এসে মসজিদে পেশাব করতে আরম্ভ করলো। আচ্ছা ভাই, মসজিদে পেশাব করা এটা ছোট গুনাহ না বড় গুনাহ হতে পারে? আপনাদের কি মনে হয়? বড় গুনাহ, গুনাহে কবিরা, গুনাহে কবিরা। ওই লোকটা মসজিদে এসে পেশাব করতে আরম্ভ করলো আমার নবীর সামনে। এত বড় অসভ্যতা, এত বড় নোংরামি, এত বড় বিশৃঙ্খলা। অন্যান্য সাহাবীগণ ওই লোকটার প্রতি এত নারাজ হলেন, বিরক্ত হলেন, অসন্তুষ্ট হলেন। হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তলোয়ার নিয়ে তৈয়ার হয়ে গিয়েছেন, ওই লোকটাকে খতম করে দেবেন, কতল করে দেবেন, হত্যা করবেন। দয়ার নবী, মায়ার নবী আমার, নূরের নবী আমার সাহাবী রাসূলদেরকে নিরস্ত করলেন, অন্যান্য সাহাবীদেরকে খামোশ করে দিলেন। হযরতে উমারে ফারুককে শান্ত হতে বললেন। আমার নবীর কথা শুনে অন্যান্য সাহাবী রাসূলগণ আত্মসংবরণ করে নিলেন, খামোশ হয়ে গেলেন, কিছু বলতে পারছেন না। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনাবিন ওই লোকটাকে বলছেন, বাবা এটা হলো আল্লাহর ঘর, এটা আল্লাহর ইবাদতগাহ, এটা হলো মসজিদ, এখানে পেশাব করতে নাই, পায়খানা করতে নাই, নোংরা করতে নাই,
নোংরা করতে নাই। বাবা তোমার হয়তো কষ্ট হচ্ছিল, তোমার হয়তো পারেশানি হচ্ছিল, যে কারণে তোমার পেশাব হয়ে গিয়েছে, বাবা আর কোনোদিনও যেন এই কাজ করো না। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনাবিন ওই লোকটাকে এমন মায়াবী কণ্ঠে মায়াবী কণ্ঠে মায়াবী কণ্ঠে এই কথা বোঝাতে লাগলেন, সঙ্গে সঙ্গে আমার নবীর নূরের জবানের মায়াবী কণ্ঠ শুনে ওই লোকটার হৃদয় মোমের মতো বিগলিত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। উনি দেখলেন যে অন্যান্য সাহাবীগণ আমাকে মারতে উদ্যত হচ্ছিলেন, কিন্তু দয়ার নবী আমার এতটুকু রাগান্বিত হলেন না, ঈর্ষান্বিত হলেন না, নবী আমার এতটুকু ক্রুদ্ধ হলেন না। সঙ্গে সঙ্গে ওই লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি যা করেছি সব জেনে বুঝেই করেছি হুজুর, আমি না জেনে কোনো কাজ করি নাই। আমি জানি এটা মসজিদ, আমি জানি এটা আল্লাহর ঘর, আমি জানি এটা আল্লাহর ইবাদতগাহ, আমি জেনে বুঝেই করেছি হুজুর। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলা হয়েছে। আপনি নাকি আসমানের জন্য রহমত, আপনি নাকি জমিনের জন্য রহমত, আপনি নাকি চন্দ্র সূর্যের জন্য রহমত, আপনি নাকি তারকারাজি জন্য রহমত, আপনি নাকি মানব দানবের জন্য রহমত। ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি রাহমাতাল লিল আলামিন কিনা এটা আমি পরীক্ষা করার জন্য এসেছিলাম। আমি মনে মনে চিন্তা করেছিলাম আমি মসজিদে ইচ্ছা করে পেশাব করব, মসজিদকে ইচ্ছা করে নাপাক করব। যদি নবী আমার প্রতি ক্রুদ্ধ হয়ে যান তাহলে আমি উনাকে রাহমাতাল লিল আলামিন মানব না। যদি আমার প্রতি নবী অসন্তুষ্ট হয়ে যান আমি তাহলে উনাকে রাহমাতাল লিল আলামিন মানব না। ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনার কাছে এই রকম ব্যবহার পেয়ে, এই রকম ব্যবহার পেয়ে আমার হৃদয়টা বিগলিত হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে হেদায়েতের আলো জ্বলতে আরম্ভ করেছে। হুজুর গো আমি এখনই গোসল করে পাক হয়ে আসছি। হুজুর গো আপনার ওই নূরের হাতে, আপনার নবুয়াতের হাতে, রিসালাতের হাতে হাত দিয়ে আমি আজকে তওবা পড়ে তওবা পড়ে তওবা পড়ে দিনের কলমা শরীফ পড়ে হুজুর গো ঈমানদার হতে চাই। মনে রাখবেন, ইসলাম ধর্ম সন্ত্রাসের মাধ্যমে প্রচার হয় না, ইসলাম ধর্ম উগ্রতার মাধ্যমে প্রচার হয় না, ইসলাম ধর্ম মানবতার মাধ্যমে প্রচার হয়েছে, ইসলাম ধর্ম ধৈর্যের মাধ্যমে প্রচার হয়েছে, ইসলাম ধর্ম ত্যাগের মাধ্যমে প্রচার হয়েছে। ও ভাইরা বাবাজিরা আমার, হযরতে মোহতারাম একটা কথা মনে রাখবেন, যেমন ফোর হুইলার গাড়ি 80 কিলোমিটার 100 কিলোমিটার আপনার 120 কিলোমিটার বেগে চলে, তাকে নিয়ন্ত্রণ করা যতটা কঠিন, মানুষের মধ্যে যে রাগ নামক শত্রু রয়েছে, ক্রোধ নামক রিপু রয়েছে, একে নিয়ন্ত্রণ করা তার চেয়েও বেশি কঠিন। আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তিকে বীর মুজাহিদ বলতে হবে যে রাগের সময় নিজের সেলফ কন্ট্রোল করতে পেরেছে, আত্মসংবরণ করতে পেরেছে, রাগকে সংবরণ করতে পেরেছে। কথা বুঝলেন? আজকে জলসাতে মারামারি, জুলুসে মারামারি, মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি হচ্ছে কিনা ভাই? ঈদগাতে মারামারি। আর অমুসলিম ভাইয়েরা যদি দেখে যে বলবে এরা তো ইসলাম ধর্মকে শান্তির ধর্ম বলে, তাহলে মসজিদে মারামারি কেন, মাদ্রাসায় মারামারি কেন, জালসাতে মারামারি কেন, ঈদগাতে মারামারি কেন, কেমন শান্তির ধর্ম? ও ভাইরা বাবাজিরা আমার, আমরা অবশ্যই নবীর চাহনেওয়ালা, নবীর মাননেওয়ালা, আমাদেরকে কাজ কর্মে মাননেওয়ালার প্রমাণ দিয়ে যেতে হবে কিনা বলুন? হ্যাঁ কিনা বলুন? আজ ঝিলমিল করে, আজ ঝিলমিল করে মাজুরিয়া দরবার, হুজুর আকবর দেওয়ানজি পিয়ার দরবার। আরে উরুস রাতে এসেছে সবাই, উরুস রাতে এসেছে সবাই, চমকাতে তকদীর যে যার, উরুস রাতে
এসেছে সবাই চমকাতে তকদীর যে যার আজ ঝিলমিল ঝিলমিল করে মাজুরিয়া দরবার আকবর দিওয়ানজি পিয়ার দরবার। মনে রাখবেন, মেদিনীপুরে অবস্থিত বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বর্ধমানে অবস্থিত বর্ধমান ইউনিভার্সিটি, নদিয়ায় অবস্থিত কল্যাণী ইউনিভার্সিটি, কলকাতায় অবস্থিত ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। আজকের দিনে এই উর্স পাকের ময়দানে এটা হলো হুজুর আকবর দিওয়ানজি পিয়ার ইউনিভার্সিটি। এই জায়গাটা হলো আমার নবী মুস্তাফা মদিনাওয়ালার ইউনিভার্সিটি, বাগদাদওয়ালার ইউনিভার্সিটি, আজমিরওয়ালার ইউনিভার্সিটি, আল্লাহওয়ালাদের ইউনিভার্সিটি। এখানে সামান্য জিন্দেগি দুনিয়ারই শুধু কথা হবে না, লা মাহদুদ জিন্দেগি আখিরাত গঠনের কথা হবে। হযরত তো ফকিরি করা এত সহজ ওই ভেব না, সহজ ওই ভেব না, সইতে হবে পদে পদে জানি শত যন্ত্রণা, জানি শত যন্ত্রণা। পীর ফকিরের পথ জেনে নাও, পীর ফকিরের পথ জেনে নাও, বেশক পথ এক আল্লাহর, বেশক পথ এক আল্লাহর। আজ ঝিলমিল ঝিলমিল করে, আল্লাহু আকবার, আজ ঝিলমিল ঝিলমিল করে মাজুরিয়া দরবার হুজুর আকবর দিওয়ানজি পিয়ার দরবার। আরে পীরের দারের গোলামি যে জন ওই করলো না, যে জন ওই করলো না, ইবাদতের খাতা জানি পূর্ণ তার হলো না। হিন্দাল ওয়ালি হুজুর গরিবে নামাজ আতায়ে রাসূল, উনি একজন হাফিজে কোরআন ছিলেন। আমার খাজা গরিব নামাজ মাত্র 14 বছর বয়সে, মাত্র 14 বছর বয়সে আমার খাজা গরিবে নওয়াজ 30 পারা কোরআনুল কারীমের মুকাম্মাল হাফিজে কোরআন হয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার খাজা গরিবে নামাজ একজন হাফিজে কোরআন, আমার খাজা গরিবে নামাজ একজন মুহাদ্দিস, আমার খাজা গরিবে নামাজ একজন মুহাক্কিক, আমার খাজা গরিবে নামাজ একজন উলামায়ে দ্বীন। হুজুর খাজা গরিবে নামাজ উনার এত ইলম থাকা সত্ত্বেও, এত ভরপুর ইলম থাকা সত্ত্বেও উনি উনার পীর মুর্শিদ হুজুর খাজা উসমানে হারুনির গোলামিতে প্রায় 20টা বছর অতিবাহিত করে দিলেন। তাই তো পীরের দারের গোলামি যে জন ওই করলো না, ইবাদতের খাতা জানি পূর্ণ তার হলো না। কামেল মুর্শিদ তোমায় করাতে পারে, মুর্শিদ তোমায় করাতে পারে জান্নাতেরই হকদার। আজ ঝিলমিল ঝিলমিল করে আল্লাহর ওয়ালিদের দরবার। উঁচাহার থেকে জনাব তহিদ বাবু এসেছেন। আজ ঝিলমিল ঝিলমিল করে আকবর দিওয়ানজি পিয়ার দরবার, আকবর দিওয়ানজি পিয়ার দরবার। তো আজকের দিনে হুজুর আকবর দিওয়ানজি পিয়া উনি হলেন জান্নাতি দুলহা, জান্নাতি দুলহা। আর আমরা যারা দর্শনার্থী আমরা হলাম উনার বরযাত্রী। জোরে বলে সুবহানাল্লাহ। উনি হলেন জান্নাতি দুলহা, জান্নাতি দুলহা, জান্নাতি দুলহা। বাবা উরুস কথার মানে হলো মিলন, আশিকের সঙ্গে মাসুকের মিলন, ভক্তের সঙ্গে ভক্তের মিলন, মুর্শিদের সঙ্গে মুরিদের মিলন। ও বাবা ভাইরা বাবাজি আমার, আজকের দিনে আকবর দিওয়ানজি পিয়া আজকের এই পহেলা বৃহস্পতিবার উনি আজকে দুলহা সেজেছে। মানুষ যত বিরোধিতা করবে আল্লাহর ওলিদের দরবারে ভিড় তত বাড়বে।
আচ্ছা ভাই, এখানে যে আপনারা এসেছেন, আমি ডাকতে গিয়েছিলাম আপনাদেরকে? আপনারা এসেছেন ওলি আল্লাহর মোহাব্বতে। তবে হ্যাঁ, ওই মেলায় ঘুরে অযথা সময় নষ্ট করলে হবে না। এইখান থেকে কিছু আখেরাতের শিক্ষা গ্রহণ করে যেতে হবে, কিছু ফয়েজ ও বরকত হাসিল করে যেতে হবে, তা না হলে অনর্থক হয়ে যাবে। ও ভাইরা বাবাজিরা আমার, আজ এই মেখানার যখন হুজুর দিওয়ানজি পিয়া সাকি, কেমন বলো আজ মোরা হুঁসেতে ওই থাকি, পান করে নাও ভরা পেমানায়, পান করে নাও ভরা পেমানায়, বলে আল্লাহু আকবার। আজ ঝিলমিল ঝিলমিল করে আল্লাহর ওলিদের দরবার, মাজুরিয়া দরবার, আকবর দিওয়ানজি পিয়ার দরবার। তো ফকিরি করা এত সহজ ওই ভেব না, সইতে হবে পদে পদে জানি শত যন্ত্রণা। পীর ফকিরের পথ জেনে নাও, পীর ফকিরের পথ জেনে নাও, বেশক পথ এক আল্লাহর। আজ ঝিলমিল ঝিলমিল করে আল্লাহর ওলিদের দরবার। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আজ ঝিলমিল ঝিলমিল করে মাজুরিয়া দরবার, আকবর দিওয়ানজি পিয়ার দরবার। দেখুন ভাই, আল্লাহ, আমি এই গত রাত্রিতে শামপুর হুনমান্ডি আছে না, হুনমান্ডি শামপুরে মাওলানা বাকিবুল্লাহ সাহেবের গ্রামে ছিলাম। ওখানে বলছিলাম, ভালো করে শুনবেন, পীর কখনো ভণ্ড হতে পারেন না। জোরে বলি সুবহানাল্লাহ। পীর কোনোদিন ভণ্ড হতে পারেন না, পীর কোনোদিন ভণ্ড হতে পারেন না। আর যে ভণ্ড সে আদৌ পীর হতে পারে না। পীর কখনো ভণ্ড হতে পারেন না, পীর কখনো ভণ্ড হতে পারেন না, মুর্শিদ কখনো ভণ্ড হতে পারেন না, আল্লাহওয়ালা কখনো ভণ্ড হতে পারেন না। আর যে ভণ্ড হয় সে কখনো আল্লাহওয়ালা হতে পারে না। একটা কথা মনে রাখবেন, দুনিয়ার সকল পিতামাতা ভালো, সকল আব্বা মা ভালো। মনোবর ভাই, দুনিয়ার সকল পিতামাতা ভালো, সকল আব্বা মা ভালো। মনে রাখবেন, আমার পিতামাতা, আমার আব্বা মা আমার কাছে বেশি ভালো। কথাটা ঠিক না ভুল? দুনিয়ার সকল আব্বা মা ভালো, আমার আব্বা মা আমার কাছে বেশি ভালো। মনে রাখবেন, পৃথিবীর সকল পীর ভালো, সকল পীর ভালো, আমার পীর মুর্শিদ আমার কাছে বেশি ভালো। আমার পীর মুর্শিদ আমার কাছে বেশি ভালো। ও ভাইরা বাবাজিরা আমার, আজকে খানকাই খানকাই দ্বন্দ্ব, এগুলো অপ্রত্যাশিত। আজকে মুরিদে মুরিদে দ্বন্দ্ব, এটা অপ্রত্যাশিত। আজকে মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব, এটা অপ্রত্যাশিত। আমাদের মানবিকতা কবে জাগ্রত হবে? আমাদের চেতনা কবে জাগ্রত হবে? আমাদের বিবেক কবে জাগ্রত হবে? ও ভাইরা বাবাজিরা আমার, পৃথিবীর সবচাইতে সহজ কাজ হলো পরের সমালোচনা করা, পরের সমালোচনা করা। আর সবচাইতে কঠিন কাজ হলো নিজের সমালোচনা করা, আত্মসমালোচনা করা, আত্মসমীক্ষা করা। ও ভাইরা বাবাজিরা আমার, পরের সমালোচনা করার আগে একটু আত্মসমালোচনা, আত্মসমীক্ষা করার চেষ্টা করবেন। যখন আপনি আত্মসমালোচনা করবেন, আত্মসমীক্ষা করবেন, ইনশাআল্লাহুল আজিজ আপনি আস্তে আস্তে আল্লাহর দরবারে প্রিয়তর হতে পারবে। তো আমরা জানি মসজিদ পবিত্র জায়গা, মসজিদ পবিত্র জায়গা। তো আপনার আমার হৃদয়টাকেও তো মসজিদের মতো পবিত্র করতে হবে, ঠিক না ভুল? এই হৃদয়ে রেখেছি ভাইয়ের প্রতি হিংসা, এই হৃদয়ে রেখেছি বাপ মায়ের প্রতি হিংসা, এই হৃদয়ে রেখেছি আত্মীয়দের প্রতি হিংসা, এই হৃদয়ে রেখেছি পাড়া প্রতিবেশীর প্রতি হিংসা। আপনি নামাজে যতই পড়ুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
আল্লাহকে খুশি করতে পারবেন না। তার কারণ আপনি নামাজে পড়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সোজা পথে চালান, আল্লাহ সোজা পথে চালান। আর নামাজ পড়ে বেরিয়ে এসে এই প্রতিবেশীর সঙ্গে হিংসা, আত্মীয়দের সঙ্গে হিংসা, ভাইয়ের সঙ্গে হিংসা, মা বাপের সঙ্গে হিংসা, অন্যান্যদের সঙ্গে হিংসা। যে অন্তরে ঈমান থাকে, যে অন্তরে নবীর নূর থাকে, আল্লাহর নূর থাকে, সেই অন্তরে হিংসা বসবাস করতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে হিংসা ত্যাগ করতে হবে, তা না হলে কোনো সাধন ভজন হবে না গো, কোনো সাধন ভজন হবে না। তাই বলছে কাবাতে খোদা তাআলা মদিনায় রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। ভাই একটু সকলে উঠে দাঁড়িয়ে উলামাকে ইস্তেকবাল করুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। সামনে চলে আসুন। নারায়ে হায়দারি, মাসলাকে আহলে সুন্নাত, মাসলাকে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, পীর ও মুর্শিদ কা দামান। সামনে চলে আসুন, সামনে চলে আসুন। হযরত আপনাকে ফোন করা হয়নি, আমি দুঃখিত, একটু চাপের মধ্যে ছিলাম। তো যাই হোক, পেছনে গাড়ি এসে গেছেন, মানে সামনের গাড়িকে এবারে এগোতে হবে, আর বেশি সময় নিলে চলবে না। বসে যান, আদবের সঙ্গে বসে পড়ুন। কাবাতে খোদা তাআলা মদিনায় রাসূলুল্লাহ, কাবাতে খোদা তাআলা মদিনায় রাসূলুল্লাহ, কাবাতে খোদা তাআলা মদিনায় রাসূলুল্লাহ। এ কথা নয় মিথ্যা, নয় মিথ্যা, নয় মিথ্যা ইল্লাল্লাহ, দিল কাবা দিলে রয় আল্লাহ, ইল্লাল্লাহ দিল কাবা দিলে রয় আল্লাহ, ইল্লাল্লাহ দিল কাবা দিলে রয় আল্লাহ। তারপরে কি বলছে খুব সংক্ষিপ্ত ভাবে, লেবাস পরো সাজদা করো নামাজে, আরে থাকলে টাকা হজেতে যাও জাহাজে। লেবাস পরো সাজদা করো নামাজে, আরে থাকলে টাকা হজেতে যাও জাহাজে। দেবে না ধরা খোদা, না হলে দিলটা সাদা। আল্লাহর ওলিরা বলেন আগে বাবা দিলটাকে ঠিক করো, দিলটাকে ঠিক করো। দেবে না ধরা খোদা, না হলে দিলটা সাদা। এ কথা নয় মিথ্যা, নয় মিথ্যা, নয় মিথ্যা ইল্লাল্লাহ, দিল কাবা দিলে রয় আল্লাহ, ইল্লাল্লাহ দিল কাবা দিলে রয় আল্লাহ। আরে কেউ বোঝেনি ওয়াইস কারনি ছিল কে, অন্তরালে রাখলো দিলে নবীকে। কেউ বোঝেনি ওয়াইস কারনি ছিল কে, অন্তরালে রাখলো দিলে নবীকে। দন্ত সব ভাঙিয়া দিল প্রমাণ করিয়া, দন্ত সব ভাঙিয়া দিল প্রমাণ করিয়া। এ কথা নয় মিথ্যা, নয় মিথ্যা, নয় মিথ্যা ইল্লাল্লাহ, দিল কাবা দিলে রয় আল্লাহ, ইল্লাল্লাহ দিল কাবা দিলে রয় আল্লাহ, ইল্লাল্লাহ দিল কাবা। আহা, উঁচা হাত থেকে রফিক বাবু, এই যে রফিক বাবু, আজকে আমার এই গড়ে ওঠার পিছনে এনার অবদান অনস্বীকার্য। দেখুন, আমি যদি একজন মানুষের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি, আমার সম্মান কমে যাবে ভাই। আজকে আমাদের মধ্যে ভদ্রতার অভাব, অনেক আলেম ওলামার মধ্যেও ভদ্রতার অভাব, নম্রতার অভাব, বিনয়ের অভাব। হযরত বসে আছেন, আমি দু মিনিট সময় নিয়ে নিচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় যাই, বলছে হুজুর কি বলবো, অমুক জায়গার বক্তাকে দাওয়াত করেছিলাম, 500 টাকা কম দিয়েছিলাম বলে টাকা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। এই কি ওলামার চরিত্র? কি ভাই, আজকে মানুষ শিখবে কার কাছ থেকে বলুন? মানুষ শিখবে মাস্টারের কাছ থেকে, মানুষ শিখবে ডাক্তারের কাছ থেকে, মানুষ শিখবে প্রফেসরের কাছ থেকে, মানুষ শিখবে ইঞ্জিনিয়ারের কাছ থেকে, মানুষ শিখবে জানবে ওলামাদের কাছ থেকে। জোরে বলে সুবহানাল্লাহ। ওলামাদের কাছ থেকে, হাফিজে কোরআনদের থেকে, মুহাদ্দিসে কেরামদের থেকে। তাহলে ভদ্রতার অভাব কাটিয়ে উঠতে হবে, নম্রতার অভাব কাটিয়ে উঠতে হবে। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া সময়ের স্বল্পতার দিকে লক্ষ্য করে
আরে কেউ বোঝেনি ওয়াইস কারনি ছিল কে, অন্তরালে রাখলো দিলে নবীকে, দন্ত সব ভাঙিয়া দিল প্রমাণ করিয়া, দন্ত সব ভাঙিয়া দিল প্রমাণ করিয়া, এ কথা নয় মিথ্যা, নয় মিথ্যা, নয় মিথ্যা, ইল্লাল্লাহ দিল কাবা দিলে রয় আল্লাহ, ইল্লাল্লাহ দিল কাবা দিলে রয় আল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর গড়া কাবা, ওটা একটা কাবা। আমার নবী মুস্তাফা তিনি হলেন কাবারও কাবা, পীর মুর্শিদ উনিও একটা কাবা। আর আপনার আমার এই যে দিলটা, এটাও হলো জলিল কাবা। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত শেষের দিকে আমল রাশি করতে খুশি খোদাকে, আমল রাশি করতে খুশি খোদাকে, আরে উরুস মানাও কোরবানি দাও পশুকে। বলুন ভাইয়েরা, মনের পশুকে কবে কোরবান করবেন? আমরা বনের পশুকে কোরবানি দিলাম, এটা অবধারিত, দরকার আছে, কিন্তু সেই সঙ্গে আপনার আমার ষড়রিপু নামক মনের পশুটাকেও কোরবানি দিতে হবে। আরে মনের পশুকে যারা কোরবানি দিতে পেরেছে, মনের পশুকে যারা কোরবান করতে পেরেছে, তারা হুজুর আকবর দেওয়ানজি পিয়ার মতো মহান শখসিয়াত হয়ে গিয়েছে। আরে আমল রাশি করতে খুশি খোদাকে, উরুস মানাও কোরবানি দাও পশুকে, না হলে নিজে কোরবান হবে না খাঁটি ঈমান, না হলে নিজে কোরবান হবে না খাঁটি ঈমান। এ কথা নয় মিথ্যা, নয় মিথ্যা, নয় মিথ্যা, ইল্লাল্লাহ দিল কাবা দিলে রয় আল্লাহ, ইল্লাল্লাহ দিল কাবা দিলে রয় আল্লাহ, রয় আল্লাহ, ইল্লাল্লাহ দিল কাবা দিলে রয় আল্লাহ। শেষ ছন্দে কাবার পথিক সাচ্চা, কাবার পথিক রাজি খোদা যার উপর, গায়েব হয়ে এগিয়ে এলো কাবা ঘর। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসঙ্গে কাবা ঘর পর্যন্ত এগিয়ে এসেছিল হযরত রাবিয়া বসরির মুহাব্বতে। কাবার পথিক রাজি খোদা যার উপর, কাবার পথিক রাজি খোদা যার উপর, কাবার পথিক রাজি খোদা যার উপর, গায়েব হয়ে এগিয়ে এলো কাবা ঘর, গায়েব হয়ে এগিয়ে এলো কাবা ঘর। ওজুদে খোদার বাগান যেন আলী আর রহমান, ওজুদে খোদার বাগান, এই ওজুদে খোদার বাগান, এই ওজুদে খোদার বাগান যেন আলী আর রহমান, ওজুদে খোদার বাগান যেন সুন্নি মুসলমান, ওজুদে খোদার বাগান যেন আলী আর রহমান। এ কথা নয় মিথ্যা, নয় মিথ্যা, নয় মিথ্যা, ইল্লাল্লাহ দিল কাবা দিলে রয় আল্লাহ, ইল্লাল্লাহ দিল কাবা দিলে রয় আল্লাহ, ইল্লাল্লাহ দিল কাবা দিলে রয় আল্লাহ। ভাই মাহে রমজান শরীফ চলছে, ঠিক ঠিক না ভুল? খবরদার কেউ নামাজ ছেড়ে দেবেন না। আমি আপনাদের পায়ে ধরেছি, পায়ে ধরেছি, পায়ে ধরেছি, নামাজ ত্যাগ করবেন না, নামাজ ত্যাগ করবেন না, নামাজ ত্যাগ করবেন না, ইচ্ছা করে রোজা ছেড়ে দেবেন না। এই রমজান মাস চলে গেলে জীবনে আর এর সমতুল্য মাস আপনি পাবেন না, জীবনে আর এর সমতুল্য মাস আপনি পাবেন না। হেলাই ফেলাই কাটিয়ে দেবেন না। আমার বন্ধু একদিন বলছিলেন, মেহবুব ভাই আমাদের এলাকায় একজন বলছে 20-25টা রোজা তো হয়ে গেল, এবারে কিছু রোজা রাখতে হবে, তা না হলে ঈদের দিনে চুথিয়া চুথিয়া মনে হয়। বলছে কিছু রোজা এবারে রাখতে হবে, 20-25টা রোজা হয়ে গেছে, বলছে এবারে কিছু রোজা রাখতে হবে, তা না হলে ঈদের দিনে নিজেকে চুথিয়া চুথিয়া লাগে। তো ভাইয়েরা বাবাজিরা, আমার চালাকি সব জায়গায় চলে না, চালাকি সব জায়গায় খাটে না। আমি বলতে চাই মেহবুব, ভালো বক্তা হওয়ার আগে তুমি ভালো ব্যক্তি হওয়ার চেষ্টা করো, ভালো বক্তা হওয়ার আগে তুমি ভালো ব্যক্তি হতে চেষ্টা করো। আর ভালো ব্যক্তি হতে গেলে ভালো ব্যক্তিদের সাহচর্য লাভ করতে হবে, ভালো ব্যক্তিদের সান্নিধ্য লাভ করতে হবে, ভালো ব্যক্তিদের সংস্পর্শ লাভ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমি মুর্শিদাবাদ জেলাতে কান্দি থানায় একজন বলছে, হুজুর আপনারা সবাই বলেন ওই আমল করার তৌফিক দান করুন, কি আমল করব সেটা বলেননি কেন? আমি বলি শুনুন, সব চাইতে বড় আমল হলো জবানে সত্য কথা আর হালাল রিজক ভক্ষণ করা, ঠিক না বল?
জবানে সত্য কথা আর হালাল রিজক ভক্ষণ করা। তার কারণ আমার আল্লাহ হারামখোরের ইবাদত কবুল করবেন না, হারামখোরের ইবাদত কবুল হবে না, হারামখোরের ইবাদত মঞ্জুর হবে না। তাহলে জবানে সত্য কথা আর হালাল রিজক ভক্ষণ করুন, আপনার অল্প ইবাদতটাও আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, মকবুল হয়ে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার একেবারে বন্ধুবর মানুষ জনাব হযরতুল্লাহ মাওলানা কারি আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব এসেছেন, অনেক দূর থেকে এসেছেন চতুর্বেদী সাহেব। তো উনার চতুর্বেদী ভঙ্গিমায় উনি বক্তব্য পেশ করবেন, চতুর্বেদী ভঙ্গিমায় উনি উনার বক্তব্য, লেকচার, খেতাবাত, তাকরির পেশ করবেন। আপনারা কেউ চলে যাবেন না বিশেষ প্রয়োজন ছাড়া, কেউ উঠাউঠি করবেন না বিশেষ প্রয়োজন ছাড়া। খুব ভালো বক্তা, অলরাউন্ডার বক্তা একেবারে, ওনার জবান থেকে শুনবেন। একবার মোহাব্বতে পড়ুক নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, 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 নারায়ে হুসেন, নারায়ে গৌস, নারায়ে খ্বাজা, মাসলাকে আহলে সুন্নাত, মাসলাকে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ জনাব মেহবুব ভাই সাহেবের কিছু গুরুত্বপূর্ণ কথা তথা এনার মন মাতানো নাচ শুনছিলেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, বেদ পুরাণের বিজ্ঞান ভিত্তিক আলোচক বক্তা জনাব মাওলানা হাফিজ আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব। এখন আপনারা সকলে কাছে কাছে চলে আসুন, যারা এদিক ওদিক ছড়িয়ে আছেন। হযরত মাওলানা এসে গিয়েছেন ওনার মহামূল্যবান বক্তব্য শোনার জন্য। সকলে এই প্যান্ডেলের মধ্যে চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومقصودنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال أيضا إلى موضع آخر: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله
حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال أيضا إلى موضع آخر: بسم الله الرحمن الرحيم. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الكريم. قال الله تعالى شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. দরুদ পড়ো দরুদ পড়ো ও মুমিন মুমিনা। আরে দরুদ বিনে হাসর মিজানে নাজাত কে হয় পাইবানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য, যিনি আমাদেরকে বড় ভালোবেসে রহমতের মজলিসে, ক্ষমা পাওয়ার মজলিসে, ফেরেশতাদের মাঝে রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এটা মনে মনে ভাবিয়েন না যে আমাকে পাম দিয়ে বলাবে তবে বলবো। সারা জীবন হুজুররা শুধু বলালো। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আপনি বলবেন কবে বাবা? বলিয়ে বলাতে হয় পাগল আর নাবালককে। আপনারা তো মোটামুটি ভালোই বোঝেন। কাল যখন সকাল হবে চায়ের দোকানে বসে বসে বলবেন আমি কি কিছু বুঝি না, ঘাসে মুখ দিয়ে চলি। তা আপনি বোঝেন যখন মাঝে মধ্যে জান্নাতি ভাষা জান্নাতের বাগানে বসে জবান দিয়ে উচ্চারণ করবেন। সমস্ত প্রশংসার মালিক হলো একমাত্র আল্লাহ তাআলা, যিনি আসমান ও জমিনের মালিক, যিনি হায়াত ও মাউতের মালিক, যিনি আনন্দ নিরানন্দের মালিক, যিনি আমার ও আপনার মালিক, যিনি এখানকার এবং সেখানকার মালিক, সর্ব জায়গার সর্বক্ষণের একাই মালিক, তিনি হলেন আল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা করেন। পৃথিবীর মানুষ প্রশংসা করে ব্যাবিলনের ঝুলন্ত বারান্দা দেখে, প্রশংসা করে তাজমহলকে দেখে, প্রশংসা করে হাওড়ার ব্রিজ দেখে। বলে হাওড়ার ব্রিজের কেন এত প্রশংসা করো? বলে বিলা পিলারে দাঁড় করানো আছে, 300 বছর কম বেশি বয়স হলো, এখনো অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয় হাওড়ার ব্রিজ। অথচ হাজার হাজার টন টন সকাল সন্ধ্যা মাল যাতায়াত হয়। আমার আল্লাহ পাক বলে দুনিয়ার শিক্ষিত মানুষ যারা সামান্য হাওড়ার ব্রিজ দিকে প্রশংসা করো তোমরা, আমি আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে কি মনে হয় না আমি আল্লাহ পাক সাবআ সামাওয়াত, 7 আসমানকে বিনা পিলারে বিনা খুঁটিতে ছাদের মতো অক্ষত অবস্থায় আমি আল্লাহ দাঁড় করিয়ে রেখেছি। প্রশংসা যদি করতে হয় আমি আল্লাহর করো, অন্য কারো নয়। প্রশংসা হবে কার? প্রশংসা হবে কার? আল্লাহর। আমার আল্লাহ পাক এই মানব দেহে 5টা অঙ্গ দিয়েছেন, যা 5টা অঙ্গ পৃথিবীর জমিনে কোটি কোটি মানুষ বাস করে, দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে 5টা অঙ্গের মিল রাখেন নাই। আপনাকে কণ্ঠস্বর দান করেছেন আমার আল্লাহ, আপনি কথা বলেন, আমি কথা বলি। আমার পূর্বের বক্তব্য দান করেছেন,
এই জিহ্বায় রয়েছে 357টা মাংসের স্তর। বিভিন্ন প্রকারের খাবার খাবেন, বিভিন্ন স্বাদ আপনি ট্রেন পর্যন্ত লক্ষাধিক সূক্ষ্ম সূক্ষ্ম শিরা দিয়েছেন। আমার আল্লাহ পাক যে আমাকে আপনাকে চোখের মণি দান করেছেন, দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে এই চোখের মণির কোনো মিল রাখেন নাই। 5, আমার আপনার দেহের চামড়া, এই চামড়া ৯৭৬৮ প্রকারের আল্লাহ যে স্কিন দান করেছেন। আপনার চামড়া আপনার ছেলের মতো নয়, চাচার চামড়া ভাতিজার মতো নয়। আপনারই ছেলেটা বাইক চালাতে গিয়ে ঠুকে দিয়েছে, ঠুকে দেওয়ার পরে গালের চামড়া সব উঠে গেছে। বাবাকে এসে বলল, বাবা এখন 22 বছর বয়স, এখনো বিয়ে শাদী হয় নাই, আপনি যদি দেহের চামড়া একটু কেটে আমাকে দেন, সেটিং করে বিয়েটা করে নেব। আপনি বাপ হয়ে যদি চামড়া কেটে ছেলেকে দেন, কিয়ামতের সকাল পর্যন্ত সেটিং হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 5টা অঙ্গ দান করেছেন। পৃথিবীর কোনো দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে আমার আল্লাহ মিল রেখেছে রাখেন নাই। সমস্ত প্রশংসার মালিককে। হিন্দু সমাজের মানুষরা বিশ্বাস করে বিদ্যার মালিক হলো সরস্বতী, আর এক তাদের ধারণা হলো বিদ্যা দেবে আর একজনা, রুজি দেবে আর একজনা, বৃষ্টি দেবে আর একজনা, লোহা লক্করের মালিক হবে আর একজনা। অথচ বেদ বলেছে, ও নমো প্রভাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি, কারণে বরকত হয়। ধূপ না দিলে বেচাকেনা ভালো হবে না। রুজির মালিক কে? হিন্দু ধর্মগ্রন্থে বলা আছে যে আসমান ও জমিনের মালিক যিনি, তিনি বিদ্যার মালিক। হায়াত